কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট তৈরি করে ফেলুন এই রকম লোভনীয় টকঝাল মিষ্টি কাঁচা আমের মুখরোচক চটপটা ললি আইসক্রিম। গরমে তৃপ্তি পেতে আজই ট্রাই করে ফেলুন। খুব কম সময়ে এবং অল্প কিছু উপকরণেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন দারুণ লোভনীয় একটি আইসক্রিম। তাহলে আসুন আজকে রেসিপি দেখে নেওয়া যাক। কাঁচা আমের ললি আইসক্রিম বানাতে প্রথমেই লাগবে কাঁচা আম। কাঁচা আমের খোসাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তার আগের মুখের কাছে এই আঠাটা একটু যাতে না লাগে তার জন্য মুখের কাছটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে সেদ্ধটা খুব ভালো হয়। তার জন্য আমগুলোকে দেখুন আঁটি বাদ দিয়ে এবং খোসা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলোকে একটু ধুয়ে নেব। তারপরে অল্প 1 চিমটে লবণ দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এতে আমের মধ্যে টক ভাবটা অনেকটাই চলে যাবে এবং আমগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আমের মধ্যে এই সময় 1 চিমটে লবণ দিয়ে দেবেন। তারপরে জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আমগুলোকে। এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চিনি। আইসক্রিম বসানোর জন্য চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। আর এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। একেবারে স্মুথ ও ক্রিমি একটা পেস্ট তৈরি হবে। দেখুন মিশ্রণের ঘনত্ব এখন খুবই ঘন আছে। এর সঙ্গে সামান্য অল্প একটু জল মিশিয়ে নেব, এতে মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। প্রথমে মিশ্রণটাকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প একটু জল। মিশ্রণের ঘনত্বটা দেখুন বন্ধুরা কতটা ক্রিমের মতন হয়েছে, একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে এসছে। এখন এই মিশ্রণটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য এর সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি। তারপরে একসঙ্গে সব কিছুকে ভালো করে আবারও জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন মিশ্রণের ঘনত্বটা দেখুন এই রকম ঘনত্বের মিশ্রণ বানাতে হবে। এর সঙ্গে প্রায় 2 থেকে 3 ফোঁটা আমি গ্রিন ফুড কালার অ্যাড করলাম। যদি কালার না অ্যাড করতে চান তাহলে কিন্তু না করতে পারেন, বাদবাকি যেভাবে বানাচ্ছি এই রকম উপকরণগুলোকে দিয়ে বানিয়ে নেবেন। তাতে হয়তো সবুজ কালারটা না আসলেও এই রকম টেস্টটা কিন্তু একই থাকবে। এখন এই মিশ্রণটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আম পেস্ট করার কারণে আমের মধ্যে এই দানা দানা অংশগুলো থাকে, এগুলো যাতে আইসক্রিমের মধ্যে না থাকে তার জন্য মিশ্রণটাকে একটু ছেঁকে নেবেন, এতে বেটার রেজাল্ট আসবে। তারপরে এই মিশ্রণটাকে একটু চটপটা বানিয়ে নেওয়ার জন্য এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। আজকের আইসক্রিম যেহেতু টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা হবে, তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে সামান্য 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ বিট লবণ। আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর অল্প এর সঙ্গে 2টা দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর সামান্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণ দেখুন একেবারেই রেডি। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে আমি একটা আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি। আর যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে কাগজের কফি কাপগুলো থাকে তার মধ্যে ঢেলে নিয়ে একটি ফয়েল আটকে ওপরে একটি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর আইসক্রিম জমাট হয়ে যাবে। সেভাবেও বানাতে পারেন, আর না হলে এভাবে আইসক্রিম মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। সবথেকে ভালো হয় যদি সারা রাতের জন্য রেখে দেন। সারা রাতের জন্য রেখে দিলে দেখবেন আইসক্রিমগুলো পরের দিন খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে, মোড় থেকে খুব সুন্দর বেরিয়ে আসবে আর খুব সহজেই পারফেক্টলি আইসক্রিম রেডি করে নিতে পারবেন। গরমে প্রাণ জুড়াতে এই রকম টকঝাল মিষ্টি চটপটা মুখরোচক কাঁচা আমের আইসক্রিমগুলো বাড়িতে একবার হলে বন্ধুরা বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন। এখন পরের দিন হয়ে গেছে দেখুন, আমি প্রথমে আইসক্রিম মোল্ডটাকে একটি বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে প্রায় 15 সেকেন্ড মতো ডুবিয়ে রাখছি, এতে আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিমগুলো সহজেই বেরিয়ে আসবে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এইরকম টকঝাল মিষ্টি চটপটা মুখরোচক দারুণ স্বাদের লোভনীয় কাঁচা আমের ললি আইসক্রিমগুলো রেডি করে নেওয়া গেল। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন। গরমে তৃপ্তি পেতে এবং প্রাণ জুড়াতে অবশ্যই তৈরি করে ফেলুন এইরকম আইসক্রিম। আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন। ধন্যবাদ।